সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই শ্রী লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করলাম। সকাল সকাল উঠে দেখো ঝাড় দেওয়ার কাজটা আগে শুরু নিচ্ছি। আজকে প্রথম পেয়েছি ভিডিও করার জন্য, তার জন্য কিন্তু সকাল সকাল উঠে ভিডিও করছি। অন্যদিন কিন্তু সময় পাই না সকালবেলা ভিডিও করতে। আর সকাল যেহেতু আমার কোমরটা পুরো ব্যথা করতেছে, তার জন্য কিন্তু কাজটা ভালো করে করতেই পারছি না, মানে ঝাড় দেওয়াটা। আর তারপরে দেখো সকাল সকাল বেশি কিন্তু নোংরা হয় না, কারণ কালকে সন্ধ্যাবেলা যেহেতু ঝাড় দেওয়া হয়, তার জন্য কিন্তু সকাল সকাল নোংরাটা একটু কমই হয়। তারপরে দেখো একদমই কিন্তু ভিডিওটা বোঝাই যাচ্ছে না যে কীভাবে ভিডিওটা করছি না করছি। এডিট করলে কিন্তু সাদা হয়ে যাবে, তার জন্য কিন্তু এডিট করব না, যেরকম করে ভিডিও করেছি ওরকম করে ছেড়ে দেবো। তারপরে দেখো ঝাড় দিয়ে দিয়ে কিন্তু চলে গেলাম ওই কোণাতে। তারপরে কলের পাড়টাও তো ঝাড় দিতে হবে, তাই না? কলের পাড় ঝাড় দিয়ে ঝকঝক করে পরিষ্কার করে রেখে দিই। ওদিকে কিন্তু সূর্য আমার উঠেই গেছে, এখন বাজে মাত্র 6:30টার মতো। তো উঠতে আমার লেট হয়ে যায়, কারণ কি বলতো, রাত্রেবেলা কিন্তু লেট করে শোয়া হয়, তার জন্য কিন্তু লেট করে উঠি। লেট করে শোয়ার কারণে হলো, মেয়ের তো জানোই অত্যাচার করবে, কান্নাকাটি করবে রাত্রেবেলা, এরকম ওটা বাজে অভ্যাস হয়ে গেছে। তো এদিকে কিন্তু ট্রাক্টর, আমাদের এদিকে যেহেতু ট্রাক্টর গাড়িগুলো চলে, ওইগুলো কিন্তু চলতেই আছে। আর যারা যারা ট্রাক্টরের কাজ করে তাদেরকে তো খুবই সকাল সকাল উঠতে হয় ঘুম থেকে, সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু ট্রাক্টরের কাজ করতে হয়। তো যাই হোক, ঝাড় দিতে দিতে কিন্তু আমার গরম লেগে গেল। তো যাই হোক, এদিকে কিন্তু আমি রাস্তাটা পর্যন্ত ঝাড় দিয়ে নিই। দেখো তো আমাদের উঠানটা কত বড় আর কতটুকু ঝাড় দিতে হয়। তো কোমরে তো পুরো ব্যথা। তারপরে থাল বাসনগুলো মেজে নেব। যেহেতু বড়মশাই লেট করে কাজে যায়, তার জন্য কিন্তু লেট করে আর কি রান্না বান্না তোমাদের সঙ্গে ঝাড় দেওয়াটা শেয়ার করতে পারি। কয়েকদিন তো শেয়ারই করতে পারিনি, তোমরা তো জানোই। তার জন্য আমি অনেকটাই আর কি দুঃখ পাই, তোমাদের সঙ্গে এগুলো সব কিছু শেয়ার করতে পারি না। তারপরে কিন্তু চলে আসলাম কলের পাড়ে এসে কিন্তু এখন থাল যত কিছু আছে সমস্ত কিছু কিন্তু মেজে নিচ্ছি। তারপরে আমি কিন্তু সকালবেলা প্রতিদিনে কিন্তু আমি হাঁড়িটা মানে মেজে নিই, কারণ মাজার কারণ হলো প্রতিদিনে মাঝে এদিকে। আর গ্যাসে রান্না করলে কিন্তু ফেনাটা পড়লে নোংরা হয়ে যায়, নোংরা দেখা যায়, তার জন্য কিন্তু মেজে নেই। আর যখন উনুনে যখন রান্না করি তখন আর কি বেশি মাজা হয় না, কারণ গোলাটা মেজে নেই আর ওটা থাকে। তারপরে এক সপ্তাহ পর শনিবার করে মেজে নেই। এদিকে দেখো আমার থাল মাজাটাও হয়ে গেল। এখন কিন্তু তাড়াহুড়ো করে আর কি কাজকর্মগুলো করছি, কারণ কি বলো তো, রান্না তো করতেই হবে। যত লেট করে যাক না কেন কাজে, একটু তাড়াতাড়ি রান্না তো করতেই হয়। এদিকে কিন্তু স্নান করার জন্য নিয়ে নিয়েছি নাইটিটা, তারপরে নিয়ে নিয়েছি তাওয়াল। তো এদিকে হাঁড়িটা বসিয়ে দিয়েছি, মাঝামাঝি করে কিন্তু হাঁড়িটা নিয়ে এসে বসিয়ে দিলাম। এখন আর কি চালটাও ধুয়ে নিই, চালটাল ধুয়ে টুয়ে দিয়ে দিই হাঁড়িতে। আর জলটাও গরম হয়ে গেছে, কিন্তু স্নান করে এসেই কিন্তু আমি আগে ডেস্কিটা মানে হাঁড়িটা বসাই দিয়েছি। হাঁড়িটা বসিয়ে দিয়ে জল টল দিয়ে এখন কিন্তু চালগুলো ঢেলে দেবো। দেখো তো কত বড় গামলাতে ধুয়েছি চালটা, মানে ওই গামলা দিয়ে একটু ঝাড়াঝাড়ি করলাম চালটা, মানে ভুসি একটু একটু রয়ে গেছে আর কি, ঝাড়াতে একবারে তো ঝেড়ে রাখি নেই, তার জন্য এখন কিন্তু চালটা ধুয়ে টুয়ে দিয়ে দিলাম। আর বাড়ির চালটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগে, খেতে খুব টেস্ট লাগে আর কি, যার যেটা মুখে স্বাদ আর কি। আমাদের তো এখন বাড়ির ধান আছে, চাল আছে, তার জন্য কিন্তু বাড়িরটাই খাওয়া হচ্ছে। আর গ্যাসে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, গ্যাসে উনুনে একটু যদি জলটা গরম হয়, তুমি যদি চালটা দাও তাহলে কিন্তু তাড়াতাড়ি ভাতটা হয়ে যাবে। আর এবারকার চালটা তো তোমরা জানোই ভেঙে গেছে। তো তারপরে এদিকে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা আগে ঝাড় দিয়ে নিই, এখন কিন্তু ঘরটা ঝাড় দিচ্ছি। তো ঘরটা ঝাড় দিয়ে ঝকঝক করে পরিষ্কার করে নিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। তারপরে দেখো এদিকে কিন্তু বাইরেও রৌদ্র চালিয়েছে। এখন কিন্তু বাজে হয়তো 7:30টার মতো এরকম হবে, 7:30টার মতো হবে। তাড়াহুড়ো করে রান্নাবান্না করে, বর্মশাই যেহেতু এখন লেট করে কাজে যায়, তো কাজে যেতে যেতে বেজে যাবে 8টা 9টা এরকমই বাজবে আর কি। তারপরে আজকে যেহেতু আলুর ডাল রান্না করব, তার প্রথমে কিন্তু আমি শুটকি মাছ 3টা ভেজে নিচ্ছি। গোটাল শুটকি মাছ দিয়ে আজকে আলুর ডাল রান্না করব। তো এখানে দেবো 2-1টার মতো ধনে পাতা দিয়ে খুবই টেস্টি হয়। কারণ কি বলতো, শীতের আলু, তার মধ্যে নতুন আলু, যেহেতু কুড়িয়ে নিয়ে আসা ওগুলো আলু ছিল, কিন্তু ওগুলো আলু কিন্তু কাটা আলু যেগুলো ছিল, ওগুলো আলুই কিন্তু কেটে নিয়ে আর কি ডাল করছি। ওগুলো যেহেতু বেশি দিন থাকবে না, তার জন্য কিন্তু আমি আলুর ডালটা ভালো, মানে খেতেও ভালো লাগে আর রান্না করতেও ভালো লাগে।
এদিকে আমার ভাতটা হয়ে গেল, ভাতের ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি। ফ্যানটা ঝরিয়ে নিয়ে এখন ভাতটা কিন্তু গামলাতেই রেখে দেবো, কারণ তোমরা তো জানোই চালটা ভেঙেছে, তার কারণে কিন্তু এখন এদিকে চালটা তার কারণে আর কি আমি ঢেলে রাখলাম। এদিকে তো আমার হয়ে যাচ্ছে, আলুটা দিয়ে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়া। এখন কিন্তু একটু ঘাটাঘাটি করে সমস্ত আলু টালু ভাজাভাজি করে কিন্তু এখন জলটা দিয়ে দেব। জলটা দিয়ে তারপরে বাইরে জলটা দিয়ে কিন্তু ঢাইকে রাখলাম। ঢাইকে রেখে কিন্তু বরমশাইকে দেখছি কী কাজ করে। তো দেখতেই তো পাচ্ছ, এগুলো হলো কালি। কালি দিয়ে একটু লেখালেখি করে তারপর দেখো মেয়ে তো এখনও ঘুমাচ্ছে। এদিকে তো কালকের মাংস দিয়েছে, যেহেতু কালকে শাশুড়ি মা কালকে রাত্রেবেলা যেহেতু মাংস রান্না করেছে, মাংসটা কিন্তু দিয়েছে। তো তারপরে আমি সমস্ত কাজ বাজ করে বরমশাইকে খেতে দিয়ে খাওয়া দাওয়া তো হয়ে গেল, ও চলে গেল ওর ডিউটিতে। তারপরে আমি কিন্তু এখানে আমার বিছানাটাও পরিষ্কার করে নিচ্ছি। বিছানার সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে আমার নাইটের কালার আর বালিশের কালারটা কিন্তু সেম একই কালার আর কি। আর যেই নাইটিটা আমি পরে আছি ওই নাইটিটা কিন্তু নোংরা হয় তাড়াতাড়ি আর কি। তো বরমশাই এখনও কাজে যায়নি, তো বলে দিলাম আর কি কাজে চলে গেছে, এখনও কিন্তু যায়নি। ঘুরে আসলো, ঘুরে এসে আর কি ওর সোয়েটারটা নিয়ে গেল। ও কিন্তু চলে গেছিলো, সোয়েটারটা ভুলে গেছিলো বলে আবার রিটার্ন এসে আর কি সোয়েটারটা নিয়ে গেল। তো মেয়ে বললো, বাবা তোমার সোয়েটারটা নিয়ে যাওনি। দেখো একটু মেয়ে আর কি সমস্ত কিছুই জানে আর কি। সোয়েটারটা নিয়ে যায়নি, তো এখন আর কি সোয়েটারটা দিল, এখন পরে আর কি চলে যাবে কাজে। তো আমি এদিকে আমার কাজটা আমি করে নিচ্ছি, কারণ 3-3টা ব্ল্যাঙ্কেট কিন্তু তাড়াতাড়ি ভাঁজ করতে চাইলে কিন্তু তাড়াতাড়ি ভাঁজ হয় না, তো আস্তে আস্তে করে ভাঁজ করতে হয়। তো এদিকে আমি আরেকটা ব্ল্যাঙ্কেট রয়েছে, এটাও খুব ভাঁজ করে নিয়ে নিই। আর প্রথমে নতুন ব্ল্যাঙ্কেটটা যে এই দাঁড়িয়ে নেওয়া হলো, তো ওটা ব্ল্যাঙ্কেট যদি আমি সামনে দেই তাহলে কিন্তু ওটা উল্টে যায়, তার মধ্যে হলো নেমে যায়। এখন ব্যাগে আর কি টাকা রেখেছি, টাকা চায়, টাকা দিলাম, টাকা নিয়ে কাজে চলে যাবে এখন আর কি। বাপের বাড়ি থেকে পিঠা পাঠিয়েছে, এখনও কিন্তু পিঠাগুলো শেষ হয়নি, তো আস্তে আস্তে খাই আর কি। তো বেশি আর কি খেতে ইচ্ছা করে না, যেহেতু আমার দাঁতে ব্যথা। তো ঘরটাও আমি ঝাঁট দিয়ে নেই, বাইরে থেকে ঝাড়ুটা এনে ঘরটা ঝাঁট দিয়ে নেই। ঘরটা পরিষ্কার করে ঝকঝক করে যদি ঝাঁট দিয়ে নিই তাহলে কিন্তু দেখতে অনেক ভালো লাগে। তার মধ্যে মেয়ে তো ঘুম থেকে উঠে পড়ে এদিকে হাঁটাহাঁটি করছে, তো আমি আমার ঘরটাও পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিচ্ছি। এদিকে কোনাতে যে নোংরা ছিল, নোংরা টোংরা সমস্ত কিছু, চপ্পল টপ্পল, যেহেতু কাজের চপ্পলগুলো ওগুলো সাইডে করে রেখে দিলাম আর কি, বিচ্ছিরি লাগে দেখতে। আর বিছানা চাদরটা যদি ঝুলিয়ে আমি রেখে দিই তাহলে কিন্তু দেখতেই খারাপ লাগে, ভালোই লাগে, এলোমেলো হয়ে যায়, তখন আর কি তুলে রেখে দিই। আর মেয়ে তো সারাক্ষণই বিছানায় থাকবে, বিছানাটা অনেকটাই নোংরা হয়ে গেছে, হয়তো একে আর কি ধুয়ে দেবো। পূজার মেলা, যেহেতু বাড়ির সামনে আবার একটা মেলা, তিনপানি মেলা আসতেছে, তো ওই মেলাতে আর কি সমস্ত কিছু ধোয়াধুয়ি করব। মেলার আগে ধোয়াধুয়ি করতে হবে, আবার মোছামুছি করতে হবে। তো যেহেতু ও খাওয়া দাওয়া করে চলে গেল, থাল টালগুলো যেগুলো ছিল ওগুলো আর কি সুন্দর করে মেজে নিচ্ছি এখন। তো এদিকে ওর সাথে গল্প করছি, মানে মেয়ের সাথে গল্প করছি আর কাজগুলো করে নিচ্ছি আমার। ঠাকুরটাকেও দিয়ে নিব, সকাল সকাল ঠাকুর দেওয়ার একটি মজাই আলাদা। সকাল সকাল সমস্ত কাজ বাজ করলে আর নো টেনশনের কোনো কথাই না। এদিকে কিন্তু আমার থালটা ধোয়াধুয়ি হয়ে যাচ্ছে, থালটা ধোয়াধুয়ি হয়ে রেখে দেবো। আর সকালবেলা কিন্তু আমি সমস্ত কাজ বাজ করে কিন্তু রেখে দিই, আর সারাদিনে ফিরি। তার মধ্যে পরে দুপুরবেলা আবার একবার ঝাঁট দেবো, সন্ধ্যাবেলা আবার একবার ঝাঁট দিতে হবে। তো একটু জল টল নিয়ে গিয়ে কলের পাড়টা ধুয়ে নিই। আর কলের পাড়টা তুমি যতই ধোও না কেন নোংরা হয়ে থাকবে, কারণ কি বলো তো, সারাদিনে পাতা পড়ে, তার মধ্যে জামা রয়েছে কয়েকটা, ওইগুলো জামাও ধুয়ে দিই আর কি। জামা কাপড় প্রতিদিনকার জামা কাপড় প্রতিদিনই ধোয়ার অনেকটাই চেষ্টা করি, কারণ কি বলো তো, প্রতিদিনে ঘোরাঘুরি করবে এদিকে ওদিকে, তার মধ্যে জামা কাপড় সমস্ত কিছুই নোংরা করে রেখে দিবে। আর ধুলো দিয়ে খেলে, এত বড় একটা মেয়ে ধুলো দিয়ে খেলে, মানে কোনো বাচ্চাকে দেখি ধুলো টুলে দিয়ে খেলে না, কিন্তু আমার মেয়ে ধুলো দিয়ে খেলে। এদিকে কিন্তু ধুলো ধরবে, ধুলো নাড়বে চাড়বে। তারপরে দেখো এদিকে শাশুড়ি মাও কিন্তু কাজ করছে। এদিকে ধরে নাও কড়াইটা মেজে নিচ্ছে, আর আমি আমার মেয়ের জামা আমার জামা ধোয়াধুয়ি করছি। তারপরে এদিকে ধোয়াধুয়ি কমপ্লিট হয়ে গেলে মেয়েকে দিয়ে দেবো খেতে। তো আমার মেয়ে খাবার সময় খুব কান্নাকাটি করে, এই যে খাবার সময় খুব কান্নাকাটি করে। ছি অভদ্র।
খাবার সময় কান্নাকাটি করে খাওয়া দাওয়া করে। এই যে মেয়েকে খাওয়িয়ে দাওয়িয়ে তারপরে কিন্তু আর ভিডিও করা হয়নি। এখন কিন্তু দুপুরবেলা আরেকবার ঝাঁট দিয়ে নেব উঠানটা। ঘুম থেকে উঠে দেখি উঠানটার কী অবস্থা হয়েছে, আরেকবার কিন্তু উঠানটা ঝাঁট দিয়ে নিব। আর উঠোনের যদি একটু যদি নোংরা পড়ে তাহলে কিন্তু আমি ঝাঁট দিয়ে নেই, কারণ আমার নোংরা জিনিসটা একদমই ভালো লাগে না। যতই আর কি বাড়িঘর ভাঙা থাকুক বা কাঁচা থাকুক, আমার একদমই ভালো লাগে না। তো দুপুরবেলা আমি ঝাঁটটাও দিয়ে নিচ্ছি, কারণ একদমই নোংরা দেখতে তো আমার একদমই ভালো লাগে না, বলে লাভ নেই। কারণ আকাশমণির আকাশমণি না কি বলে গাছটার নাম, ওই গাছের পাতা ফুল, এখন তো ফুল পড়বে, কয়েকদিন বর্ষার দিন যখন আসবে তখন তো পাতাগুলো পড়বে, কি অসহ্য। তারপরে কিন্তু এদিকে ঘরটাও মুছে নিলাম, উপরে মুছে নিলাম। আগে কিন্তু আমি ওই পাশটা মুছে নিয়েছি, মানে আলনার যেদিকে যায় ওই পাশটা কিন্তু মোছা হয়ে গেছে আমার। তারপরে এদিকে আমার এই পাশটা মুছে নেবো, চৌকির তলগুলো মুছবো না, কারণ চৌকির তল যদি তুমি 1 সপ্তাহ পর পর মুছো তাও কিন্তু কোনো ব্যাপার না, কারণ পরিষ্কারই থাকে। চৌকির তলে তো আর হাঁটাহাঁটি হয় না। এমনি ঝাঁট দেওয়া কিন্তু প্রতিদিনই কিন্তু ঝাঁটটা দিয়ে নিই আমি চৌকির তলগুলো করে। একটু যেহেতু মাটি ছিল, তো আগে আমি একটু মুছে রেখেছি, এখন কিন্তু আরেকটু মুছে নেই। তো এই পাশটাও মুছে নেব, এই পাশটা মুছে আগেই নিয়েছি, তো আমি মাঝখানটা করে মুছে নেই, তাহলে আর কি মোছা কমপ্লিট। আর ঘর বাড়ি মোছামুছি না করলে একদমই দেখতে ভালো লাগে না। আর পাকার ঘর থাকলে নাকি সবাই বলে আমাদের কাঁচা ঘর আমাদেরই ভালো, 1 সপ্তাহ পরেও যদি মুছে নেই তাহলে কোনো ব্যাপার না। আর পাকা ঘর নাকি প্রতিদিনই মুছতে হয়, এরকম বলে। আমাদের তো নেই, আমরা তো জানি না। মানে যাদের আছে পাকা ঘর তারা কিন্তু এসে গল্প করে, এরকম শুনি, বলে ওরা। তো যাই হোক, আমার ঘরটা মোছা হয়ে গেল, ঘরটাই মুছবো, আর কোনো কিছু কিন্তু মুছবো না। এই মুছতে মুছতে ভেঙে গেল ধারটা, তো ধারটাতে একটু মাটি দিয়ে ডলে নেব। ধারটা একটু মাটি দিয়ে ডলে নেব, মুছে নিলাম। মুছে নিয়ে এখন কিন্তু গামলাটা নিয়ে গিয়ে ধুয়ে নেব। তো হয়ে গেল রাত, বড়মশাই কী কী নিয়ে আসলো খরচাপাতি, তো এটাই দেখাচ্ছি তোমাদেরকে। তারপরে সিম আর আলু কেটে নিয়েছি। এদিকে সিম আর আলু তো কেটে নিচ্ছি আমি, সিম আলু রান্না করব। তারপরে নিয়ে এসছে ছোটো ছোটো মাছ, মানে বাটা মাছ নিয়ে যাচ্ছে, আর কি কুকিলা মাছ না কি বলে হবে হয়তো একটা, তো ওগুলো মাছ নিয়ে এসেছে। তো মাছটাও ভালো ছিল না, মাছটাও ছিল আর কি গন্ধ টাইপের, যেহেতু শ্বশুরমশাইয়ের শরীর ভালো না, এরকম জিনিস কিন্তু খাওয়ানো একদমই বারণ। তার মধ্যে কিন্তু বড় মাছ তো একদমই খাওয়া যায় না, বড় মাছও খাওয়া বারণ। তো আমার এদিকে সিম ভাজাটা কিন্তু হয়ে গেছে অলরেডি। আমার একটা যা দিয়ে গেছে সিম, আমি যেহেতু ওকে শাক দিয়েছি, শাক তুলে এনে, তো আমাদের চর থেকে শাক তুলে নিয়ে এসে দিয়েছে, ভুট্টা বাড়িতে হয়েছে শাক। তো আমার এদিকে হয়ে গেল সিম আর আলু ভাজা। তারপরে বসিয়ে দিলাম বাটা মাছ। তো বাটা মাছ, তারপরে তার মধ্যে ছিল 2টা চ্যাপ্টা মাছ, ওই মাছের নাম তো জানি না। তো এদিকে কিন্তু ভাতটা আমার হয়নি এখনও, ভাতটাও হয়ে যাবে, যেহেতু ছোটো গ্যাসের উনুনে বসিয়ে দিয়েছি। তারপরে 4টার মতো মাছ দিয়ে ভাজাভাজি করছি। মাছগুলো একদমই কড়কড়া করে ভাজা করে নেব, কারণ যতই তুমি আর কি গন্ধ মাছ ভালো করে রান্না করে না কেন, গন্ধ তো করবেই। তো গন্ধ মাছটা কড়কড় করে ভেজে নিলাম। তবুও আর কি খাবার সময় এত গন্ধ করেছিল আর কি আর বলি, খেতে তো ইচ্ছে করেনি, তো আমি লাস্টে আর কি ফেলে দিয়েছি। তো আমার বড়মশাই নিয়ে আসছে কাঁচা লঙ্কা, তারপরে সিম তো আমার যা দিয়ে গেছে, একটা পাতাকপি নিয়ে আসছে, তারপরে ধনেপাতা। তারপরে এদিকে নোংরাগুলো ছিল, আমি তো ফেলে দিইনি সকালবেলা, তো এখন আর কি ফেলে দেবো। তো লঙ্কাগুলো ঢেলে রেখে দিই, বনটা সেরে রেখে দেবো। লঙ্কাগুলো বড় আছে না আর কি, তাড়াতাড়ি হয়ে যাবে। তো এদিকে সিম ভাজাটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো এদিকে দেখাতে আর কি আমার মাছটা ভাজা বেশি হয়ে গেছে। তো 3টার মতো আবারও মাছ রয়েছে, ওটাকে ভাজাভাজি করে এখন শিলনোড়ায় বাটতে গেছিলাম আদা আর পেঁয়াজ। তো আদা আর পেঁয়াজটা একটু বেশি হয়ে গেছে, তার জন্য কিন্তু একটু মিষ্টি করছিল, কারণ আদা পেঁয়াজ যদি বেশি হয়ে যায় মাছের তরকারিতে তাহলে কিন্তু খেতেও মিষ্টি লাগে। তারপরে ওদিকে ওই ঘরে গিয়ে তো শিলনোড়ায় একদম বাটাবাটি করছিলাম। এদিকে কিন্তু পেঁয়াজটা আর আদাটা বেটে নিলাম। তো মাছের তরকারিতে তো রসুন দিতে নেই, রসুন দিলে আর কি খেতে খারাপ লাগে। তারপরে এদিকে বাটাবাটি করে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এদিকে কিন্তু বাটাবাটি করার সময় মেয়ে কিন্তু এই ঘরে ছিল, আর এখানে নাকি কি বেটেছিল, তার জন্য কিন্তু উপরে ভেসে উঠেছে আর কি। মনে হয় কি চাল বেটেছে, এরকম হতে পারে আর কি। তার জন্য চাল বেটেছে হয়তো, তার জন্য চালের গুঁড়োগুলো আর কি পেঁয়াজ বাটা আদা বাটাগুলো সাদা হয়ে গেছিলো, একটু ধোয়া হয়েছিল। ধুতেই তো আর কি পরিষ্কার হয় না, একটু সুন্দর করে কলের পাড়ে নিয়ে গিয়ে যদি ধুই তাহলে আর কি পরিষ্কার হয়।
তারপর পরিষ্কার করে কিন্তু আমি শিলনোড়াটা ধুয়ে দিলাম আর কি। আগে তো পরিষ্কার করে ধোয়া ছিল না, তো একটু একটু ধুয়েছিলাম। তারপরে এখানে কিন্তু আদা বাটা রসুন বাটার উপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়া জিরার গুঁড়ো দিয়ে একটু ঘাটাঘাটি করে একটু জল টল দিয়ে নেবো। জল টল দিয়ে কিন্তু একটু ঘাটাঘাটি করলাম, ঘাটাঘাটি করে কিন্তু জল সহকারে দিয়ে দেবো কড়িয়ে। তো এরকম রান্না করলে কিন্তু খেতেও খুবই ভালো লাগে। তারপর ফোড়নে দিয়ে দিলাম 3টার মতো লঙ্কা। লঙ্কা দিয়ে একটু ঘাটাঘাটি করে তারপরে দিয়ে দেবো একটু জলও দিলাম। জল দিয়ে এখন ঢেলে দিব আর কি। কড়াইটা কিন্তু অতিরিক্ত গরম হয়ে গেছিলো, কিন্তু কষাটা অনেক সুন্দর হবে আর কি। তারপরে আবার মোবাইলটা বন্ধ করে আবারও কিন্তু আমি ঘাটাঘাটি করে আবারও দেখাচ্ছি তোমাদেরকে। মানে কষাটা একটু সুন্দর করে যদি কষাই তাহলে কিন্তু খেতে ভালো লাগে। তারপরে দিয়ে দিব একটু জল দিয়ে ঢেকে রাখবো মানে মশলাটা যাতে সিদ্ধ হয় আর কি। মশলাটা সিদ্ধ হয়ে তারপরে দেখো একদমই লাল লাল হয়ে গেছে, কিন্তু এখন জলটা ঢেলে দিলাম। জল ঢেলে দিয়ে একটু পরে আর কি এই দেখো আমার রেডি হয়ে গেল মাছের তরকারি। তো মাছটা খেতে অনেক সুন্দর হয়েছে, কিন্তু মাছটা একটু আর কি গন্ধ ধরে গেছে এরকম আর কি। এমনি রান্নাটা ভালোই হয়েছে। তারপরে সিমটা দেখালাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এদিকে সিম ভাজা। अच्छा बच्चा, बेटा माँ थकी नहीं है, तुम्हें मेरी मालिश करने की जरूरत नहीं।